নমস্কার বন্ধুরা, শতরূপাস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি চিলি ফিশের রেসিপি বানাবো। দেখো, আমি ফিশটা ধুয়ে ভালো করে স্কোয়ার শেপে আমি কেটে নিয়েছি। তোমরা যেরকম পারবে সেরকম কাটবে। দেখো, আমি ফিশের মধ্যে একটুখানি গোলমরিচ গুঁড়ো, লেবু রস আর একটুখানি আমি আদা রসুন বাটা পেস্ট দেবো এর মধ্যে। দিয়ে আমি মাছটাকে ম্যারিনেট করে 1 ঘন্টা বা আধ ঘন্টা নর্মাল ফ্রিজে আমি রেখে দেবো। এখানে আমি সল্টটা ইউজ করব না, সল্টটা আমি পরে ইউজ করব। এখন জাস্ট এটাকে ম্যারিনেট করে রেখে দেবো। দেখো কি কি লাগছে দেখে নিই একবার। স্কোয়ার করে অনিয়ন কেটে নিয়েছি, ক্যাপসিকাম কেটে নিয়েছি, আর নিয়ে নেব স্প্রিং অনিয়ন। দেখো, আর জিঞ্জার গার্লিক চপ করে নিয়েছি আমি। আর নিয়ে নিয়েছি 3 রকম সস, টমেটো, চিলি সস, সয়া সস। আর নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আমি একটু জল দিয়ে গুলে নেব। দেখো, আমি ফ্রিজ থেকে মাছটা বের করে নিয়েছি। এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি একে একে কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। দেখো, দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। দেখো, মাখিয়ে নিলাম। আমি এবার কড়াই বসিয়ে দেবো বন্ধুরা। দেখো, কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে তেল দিয়ে দেবো। কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একে একে মাছগুলোকে ভেজে নেব। দেখো, আর বন্ধুরা আমি স্কিপ করে গেছি, তো আমি সল্টটাও দিয়েছিলাম তোমার কর্নফ্লাওয়ারের সাথে সাথে, তো সেটা তোমরা একটু মনে করে দিয়ে দিও। তোমরা আবার ভেবো না যে আমি দিইনি। দেখো, মাছগুলোকে আমি এক পিঠ হয়ে গেছে উল্টে দিলাম। দেখো, অলমোস্ট আমার সব ফিশগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। একটু লাল লাল করে ভেজে নেবে, তাহলে ভালো লাগবে খেতে। দেখো, আমার সব হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আদা আর রসুন কুচিটা দিয়ে ভেজে নেবো হালকা করে একটু। পরিমাণ মতন নিয়ে নেবে, তোমরা কতটা ফিশ নিচ্ছ তার উপরে নির্ভর করবে। দেখো, ভালো করে আমি একটুখানি নেড়ে চেড়ে ভেজে নেবো এটাকে। তারপর এর মধ্যে আমি এবার অনিয়নটা অ্যাড করব। দেখো, ডাইস করে কেটে রাখা অনিয়নটা অ্যাড করে দিলাম। এবার এর মধ্যে আমি ক্যাপসিকামটাও অ্যাড করে দেবো। আর এটা যখনই আমরা ভাজবো একদম হাই ফ্লেমে ভাজবো, খুব একটা ভাজতে লাগবে না। জাস্ট 3-4 মিনিট একটু নেড়ে নেবো। আর আমি স্প্রিং অনিয়নের যে হোয়াইট পার্টটা থাকে সেটাও আমি একটু অ্যাড করলাম। এটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। দেখো, এটা দিয়েও আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো, এবার আমি একটু নুন আর একটু গোলমরিচ আমি অ্যাড করলাম এর মধ্যে। দিয়ে এটা আবারও আমি একটু নেড়ে চেড়ে নেব সুন্দর করে। দেখো, বাস। এবার এর মধ্যে আমি যে সসটা একটু জল দিয়ে মিক্স করে রেখেছিলাম সেটা আমি এবার দিয়ে দেবো। দেখো, এটা দিয়েও আমি এবার ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। দেখো, আমি আরেকটু গ্রেভি করব, তাই আমি এর মধ্যে আরেকটু জল অ্যাড করব। যে বাটিতে আমি সসটা গুলেছিলাম ওই বাটি মেপে আমি আরেকটু জল অ্যাড করে দিলাম। দেখো, আর একটু নেড়ে দিয়ে এবার জলটা একটু ফুটলে দেখো
জলটা এবার ফুটতে শুরু করেছে। এবার এর মধ্যে আমি একটুখানি নেড়ে নিয়ে সামান্য একটু আজিনামোটো আমি দিয়ে দেবো। তোমরা এটা দিতে পারো, নাও দিতে পারো, আমার কাছে ছিল তাই আমি দিয়ে দিলাম। দেখো, দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেবো, একটু ফুটিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে কর্নফ্লাওয়ারের জলটা আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকেও আমি ভালো করে নেড়ে চেড়ে নেবো। একটু দেখো ঝোলটা ঘন হয়ে গেছে। এবার আমি ফুটে গেলেই ফিশগুলোকে এবার অ্যাড করব। দেখো, ফিশটাকে আমি দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেবো। ফিশের গায়ে যাতে সসের একটা কোট হয়ে যায় সেরকমভাবে ভালো করে নেড়ে চেড়ে নেবো। আর আমি খুব বেশি ফোটাবো না, এর ওপর থেকে স্প্রিং অনিয়ন দিয়ে দেবো একটু। দেখো, স্প্রিং অনিয়ন দিয়ে আবারও আমি একটু নেড়ে চেড়ে নেবো। দেখো, বাস আমার রেসিপিটা ডান বন্ধুরা। রেসিপিটা যদি ভালো লাগে শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। দেখো, এবার আমি একটা সার্ভিং বোল নিয়ে নেব, নিয়ে এবার আমি সার্ভ করে নেব সুন্দর করে। দেখো, অবশ্যই বানিও বন্ধুরা, খেতে অসাধারণ লাগে, টেস্টেও অসাধারণ।